আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি কম্পিউটার বেসিক কোর্সের 10 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের 10 নং ক্লাস। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের টপিক হলো ফায়ারওয়াল। অর্থাৎ ফায়ারওয়াল আপনি কিভাবে সেট আপ করবেন, কিভাবে অন করবেন এবং ফায়ারওয়াল কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে ডিসকাস করব ইনশাআল্লাহ। প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে ফায়ারওয়ালের ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশন বোঝার আগে আমরা একটা বিষয় আপনাদের সাথে ডিসকাস করছি, সেটা হচ্ছে আমাদের যে আমরা কম্পিউটারগুলো ইউজ করি সেই কম্পিউটারগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ইউজ হয়। আপনি বিজনেসের ক্ষেত্রেও আপনার কম্পিউটার ইউজ করতে পারেন, আপনি এডুকেশনের ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে আপনি কম্পিউটার ইউজ করতে পারেন, আপনি বাসায়ও আপনার কম্পিউটার ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি কম্পিউটার কিন্তু সব জায়গায় বর্তমান ইউজ হয়। এই যে কম্পিউটার ইউজ হচ্ছে এখন, এই কম্পিউটারের মাধ্যমে যে সারা পৃথিবীতে আমরা কানেক্ট হতে পারছি, এটা কিসের মাধ্যমে? এটা কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের সাহায্যে কিন্তু আমরা কম্পিউটার দিয়ে সারা পৃথিবীর মানুষের সাথে, সারা পৃথিবীর সাথে কিন্তু আমরা কি হতে পারছি? কানেক্ট হতে পারছি। এই ইন্টারনেট যখন আমরা ইউজ করি, ইন্টারনেট ইউজ করার সময় কিন্তু যখন ইন্টারনেট থেকে আমরা ডাটা কানেক্ট করি, আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি, তখন কিন্তু শুধুমাত্র যে আমরা যে তথ্য চাচ্ছি সেটাই চলে আসে আমাদের কম্পিউটারে এমন কিছু না। সেটা আসার সাথে সাথে আপনার অজান্তে কিন্তু কিছু ভাইরাস রয়েছে অথবা কিছু হ্যাকার থাকে, হ্যাকিং করার সুযোগে থাকে, অর্থাৎ আপনার কম্পিউটারকে হ্যাক করে ফেলবে, এরকম সুযোগে কিন্তু থাকে। যখন আপনি ইন্টারনেট ইউজ করেন, ব্রাউজ করেন, তখন কিন্তু আপনার অজান্তে এই বিষয়গুলো এসে যায়। যদি আপনি ফায়ারওয়াল আপনার কম্পিউটারে সেট আপ করা থাকে, এটা যদি অন থাকে, তাহলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু, অর্থাৎ আপনার যেই কম্পিউটারের উপর, আপনার ডিভাইসের উপর যে আক্রমণটা হবে, অর্থাৎ ভাইরাস আসুক অথবা কোনো হ্যাকার হ্যাক করতে আসুক অথবা থার্ড পার্টি কোনো কিছু আসুক, এটা কিন্তু আসতে পারবে না। এই ফায়ারওয়াল কিন্তু চকিদারের মতো কাজ করবে, এটা বাধা দিবে। আশা করি বুঝতে পেরেছেন যে ফায়ারওয়ালটা কী জন্য কাজ করে। এখন আমরা দেখব The internet has made a large amount of information available to the average computer user at home in business and education. আপনারা এই ইংলিশগুলো যদি না পারেন তাহলে এখানে কিন্তু আমরা বাংলা লিখে দিয়েছি, আপনারা খুব সহজে এগুলো বুঝতে পারবেন আশা করছি। For many people, having access to this information is no longer just an advantage, it is essential. এরপরে যেটা রয়েছে, therefore the security of the network is the main criterion here and firewalls provide this security. এখন আমরা যেই বিষয়টি নিয়ে ডিসকাস করেছি, এই যে কম্পিউটার আপনি অ্যাক্সেস করছেন, আপনার কম্পিউটারে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করছেন, এখন এই ইন্টারনেট থেকে যখন আপনার ক্ষতির সম্মুখীন আপনি হবেন, এই ক্ষতি যে একটা, অর্থাৎ আপনি যে আপনার কম্পিউটারে ডেটা স্টোর করেছেন অথবা আপনার কম্পিউটারে গুরুত্বপূর্ণ কিছু রয়েছে, এগুলো কিন্তু যদি হ্যাক হয়ে যায়, যদি কোনো ভাইরাস আক্রমণ করে, তাহলে আপনার সিস্টেমটা কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে। এখন এই ড্যামেজ হওয়া থেকে আপনার এই যে ক্ষতিগুলো রয়েছে, এই ক্ষতিগুলো থেকে কে বাঁচাবে, কে আপনাকে রক্ষা করবে? এই রক্ষা করবে যে, সেটাই হচ্ছে ফায়ারওয়াল। এখন এই নিরাপত্তা, অর্থাৎ আপনার এই ইন্টারনেট, এই নিরাপত্তা কে দিবে? অবশ্যই ফায়ারওয়াল দিবে। এজন্য আমরা প্রাথমিকভাবে ফায়ারওয়াল নিয়ে ডিসকাস করছি। ফায়ারওয়ালের মতো আরও কিছু, এটা তো বাই ডিফল্ট উইন্ডোজের সাথে ইনস্টল হয়ে যায়, কিন্তু আরও কিছু একদম
অ্যাডভান্স রয়েছে যেগুলো আপনি টাকা দিয়ে নিতে হবে আপনার কম্পিউটারটা যদি ভাইরাস থেকে অথবা কোনো হ্যাকিং থেকে বাঁচাতে চান তাহলে সেগুলো আপনি করতে পারেন। তবে এটা আমাদের জন্য দরকার এখন না। আমরা যদি অর্গানাইজেশনের জন্য কাজ করি অথবা আমাদের যদি অর্গানাইজেশন থাকে বিশাল একটা, তখন আমরা এই সিকিউরিটিগুলো ব্যবহার করতে পারি। কিন্তু প্রাথমিকভাবে আমরা যেহেতু এডুকেশনাল অথবা বিজনেস অথবা আপনার ঘরের মধ্যে বসে কাজ করি, ফ্রিল্যান্সিং করি, তখন আমাদের এই ফায়ারওয়ালটাই আমাদের জন্য যথেষ্ট। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব হোয়াট ইজ আ ফায়ারওয়াল। ফায়ারওয়াল আসলে কি? A firewall is simply a program or hardware device that filters the information coming through the internet কানেকশন ইনটু ইয়োর ডিভাইস নেটওয়ার্ক ওর কম্পিউটার সিস্টেম। এটা খুব সহজে বোঝানোর চেষ্টা করছে এই ইমেজের মাধ্যমে। অর্থাৎ আপনি যখন আপনার কম্পিউটার, এই যে প্রাইভেট নেটওয়ার্ক, আপনি প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে বসে আপনার কম্পিউটার ইউজ করছেন, আপনি ইন্টারনেট ইউজ করছেন। আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন তখন কিন্তু সেখান থেকে এই যে ভাইরাসগুলো, বিভিন্ন হ্যাকাররা কিন্তু হ্যাকিং করার সুযোগে থাকে। তখন কিন্তু এই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটারে আক্রমণ করতে পারে। তখন অ্যাকচুয়ালি এই যে ফায়ারওয়াল হচ্ছে দেয়ালের মতো, ওয়াল মানে কিন্তু দেয়াল, ফায়ারওয়াল দেয়ালের মতো। তখন এই বিষয়গুলো, এই যারা অ্যাটাক করে, আপনাকে অ্যাটাক করতে চায়, তখন কিন্তু এই ফায়ারওয়াল তাদেরকে বাধা দেয়। আশা করি বুঝতে পেরেছেন যে ফায়ারওয়াল কি। এখন আমরা দেখব এই ফায়ারওয়ালটা দুই ক্যাটাগরির হয়। ভ্যাস এখানে লিখেছি অর্থাৎ বনাম হোস্ট বেসড ফায়ারওয়াল, ভ্যাস নেটওয়ার্ক বেসড ফায়ারওয়াল। এই বিষয়গুলো কি? হোস্ট বেসড ফায়ারওয়াল এবং নেটওয়ার্ক বেসড ফায়ারওয়াল, এই বিষয়গুলো কি এটা নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমে আছে হোস্ট বেসড ফায়ারওয়াল। আ হোস্ট বেসড ফায়ারওয়াল ইজ ইনস্টলড অন অ্যান ইন্ডিভিজুয়াল কম্পিউটার টু প্রোটেক্ট ইট ফ্রম অ্যাক্টিভিটি অ্যাকোয়ারিং অন দিস নেটওয়ার্ক। অর্থাৎ আপনি যে আপনার নেটওয়ার্কে, অর্থাৎ আপনি যে আপনার যে নেটওয়ার্ক রয়েছে, প্রাইভেট নেটওয়ার্ক অথবা আপনি কোনো সার্ভারের নেটওয়ার্ক ইউজ করেন, ইন্টারনেট ইউজ করেন, তখন আপনার এই কম্পিউটারে যদি দ্বিতীয় আরেকজন আপনার কম্পিউটার থেকে আপনার ডেটাগুলো চুরি করতে চায়, তাহলে কিন্তু এই হোস্ট বেসড ফায়ারওয়াল যেটা রয়েছে এটা যদি আপনি ইনস্টল করে রাখেন, তাহলে কিন্তু তারা আপনার এই কম্পিউটার থেকে, আপনার ডিভাইস থেকে ডেটাগুলো চুরি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। নেটওয়ার্ক বেসড ফায়ারওয়াল কি? আর নেটওয়ার্ক বেসড ফায়ারওয়াল ইজ implemented at a specified point in the network path and protects all computers on the internal side of the firewall from all computers on the external side of the firewall। অর্থাৎ এই নেটওয়ার্ক বেসড ফায়ারওয়াল যেটা রয়েছে এটাতে কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল রয়েছে। এক্সটার্নাল আপনার ফিজিক্যালি কোনো ইয়ার মাধ্যমে আপনি ইনস্টল করতে পারেন, অথবা ইন্টারনালও আপনি ভেতরে অভ্যন্তরীণ কিন্তু আপনি ফায়ারওয়াল ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে বিষয়টা দেখব, হার্ডওয়্যার ফায়ারওয়াল ভ্যাস সফটওয়্যার ফায়ারওয়াল। ফায়ারওয়াল কিন্তু দুই ক্যাটাগরির, অর্থাৎ আমরা কিন্তু এর আগেও বলেছি যে ফায়ারওয়াল অনেক ধরনের হয়। আপনি ফায়ারওয়াল যেটা ইউজ করছেন বর্তমান আপনার কম্পিউটারে যে ইউজ করছেন অথবা ইউজ করবেন, অন আছে অথবা অফ আছে, আপনার কম্পিউটারে ফায়ারওয়াল অন আছে না অফ আছে, সেটা আমরা প্র্যাকটিক্যালি এই ক্লাসের একদম শেষে গিয়ে দেখাবো। এখন শুধু আপনাদেরকে ধারণা দিচ্ছি ফায়ারওয়াল কী জিনিস। এই ফায়ারওয়ালটা হার্ডওয়্যারেও হতে পারে, সফটওয়্যারেও হতে পারে। এখন হার্ডওয়্যার ফায়ারওয়াল কি? হার্ডওয়্যার ফায়ারওয়ালস আর ইন্টিগ্রেটেড ইনটু দ্য রাউটার দ্যাট সিটস বিটুইন আ কম্পিউটার অ্যান্ড দ্য ইন্টারনেট। অর্থাৎ হার্ডওয়্যার ফায়ারওয়াল রাউটারে একত্রিত হয় যা একটি কম্পিউটার এবং ইন্টারনেটের মধ্যে বসে। এটাই হচ্ছে হার্ডওয়্যার ফায়ারওয়াল। আর সফটওয়্যার ফায়ারওয়াল কি? সফটওয়্যার ফায়ারওয়ালস আর ইনস্টলড অন ইন্ডিভিজুয়াল সার্ভিসেস। দে intercept each connection request and then determine whether the request is valid or not। অর্থাৎ সফটওয়্যার ফায়ারওয়াল পৃথক পরিষেবাগুলিতে ইনস্টল করা হয়। তারা প্রতিটি সংযোগের অনুরোধকে বাধা দেয় এবং তারপরে অনুরোধটি বৈধ কিনা তা নির্ধারণ করে। আমরা আগেই যেই ডিসকাসগুলো করেছি, এটা যেহেতু কোর্স, এজন্য আমরা সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি। এগুলো কিন্তু দরকার না, কিন্তু তারপরে আমরা আলোচনা করছি কেন, আপনাদের যাতে নলেজ থাকে। আপনি যদি ইন ফিউচারে কোনো কম্পিউটার সেক্টরে কাজ করেন, কোনো জায়গায় জব করেন, তাহলে এই বিষয়গুলো কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে। আপনার যে রিজুমে আপনি করবেন, শো করবেন আপনি যে কম্পিউটার পারেন, এই কম্পিউটার সম্পর্কে যদি আপনাকে করা হয়, প্রশ্ন করা হয়, কম্পিউটার সেক্টরে যদি আপনি কাজ করেন কোনো কোম্পানিতে, তখন কিন্তু এই বিষয়গুলো জেনে রাখা দরকার। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো সম্পর্কেও আপনাকে প্রশ্ন করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন।
এখন আমরা দেখব যে এই যে ফায়ারওয়ালটা আমরা ডিসকাস করলাম যে ফায়ারওয়াল আসলে কি। এই ফায়ারওয়ালটা আপনার ডিভাইসকে রক্ষা করে, সুরক্ষা দেয়, এটাই হচ্ছে ফায়ারওয়াল। কি থেকে সুরক্ষা দেয় সেটা হচ্ছে আপনি কোনো ভাইরাস অ্যাটাক করতে পারে না, অথবা কোনো হ্যাকাররা হ্যাকিং করতে পারে না, এটা থেকে সুরক্ষা দেয়। এখন এখানে ফায়ারওয়ালের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। অ্যাডভান্টেজ মানে সুবিধা, আর ডিসঅ্যাডভান্টেজ অর্থ হলো অসুবিধা। আপনার ফায়ারওয়াল ইউজ করলে সুবিধা কি কি পাবেন, এটা এক নম্বর সুবিধা হচ্ছে মনিটর ট্রাফিক। আপনার যে ট্রাফিকগুলো আপনি এই ইন্টারনেটের মাধ্যমে যে ট্রাফিকগুলো আপনার কম্পিউটারে শো করছেন, যেই ট্রাফিকগুলো আনছেন, সেটা কিন্তু আগে এই ফায়ারওয়াল মনিটরিং করে। যদি কোনো ভুলভাল কোনো কিছু ট্রাফিক এসে যায়, অর্থাৎ এমন ট্রাফিক যেটা হ্যাক করবে, আপনার কম্পিউটার হ্যাক করবে, সেরকম ভুলভাল কোনো ভাইরাস, কোনো ট্র্যাকার যদি এসে যায়, তখন কিন্তু আপনার এই যে ফায়ারওয়ালটা ইনস্টল করা আছে এটা দেয়ালের মতো কাজ করে, এটা কিন্তু সেখান থেকে ব্যাক ফেরত দেয়, আপনার কম্পিউটারে প্রবেশ করতে দেয় না। এরপরে প্রোটেকশন অ্যাগেনস্ট ট্রোজান্স, এবং এটা কিন্তু সুরক্ষা দেয় আপনার বিভিন্ন ধরনের এই ট্রোজান্স যেগুলো রয়েছে, রয়েছে, এটা বলতে পারেন অ্যাকচুয়ালি কি বলবো, এটা আপনি ওই যে ভাইরাসের মধ্যে অনেক প্রকার আছে, সেটা নিয়ে আমরা হার্ডওয়্যারের ক্লাসে সম্ভবত আমরা ডিসকাস করব। এই ভাইরাসের যে বিভিন্ন প্রকারগুলো রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি ভাইরাস রয়েছে, এগুলো থেকে আপনার কম্পিউটারকে সুরক্ষা দেয়। এরপরে প্রিভেন্ট অথরাইজেশন, এই একটা আছে। এরপরে বেটার প্রাইভেসি ইন দ্য নেটওয়ার্ক, আপনার নেটওয়ার্ককে কিন্তু ভালো একটা বেটার প্রাইভেসি প্রোভাইড করে। এরপরে প্রোটেকশন ফ্রম আননন নেটওয়ার্কস, আননন নেটওয়ার্কস থেকে আপনার কম্পিউটারকে, আপনার ডিভাইসকে কিন্তু প্রোটেকশন দেয়, অর্থাৎ সুরক্ষা দেয়। এরপরে ডিসঅ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে ইউজার রেস্ট্রিকশন, এটা ইউজার রেস্ট্রিকশন করে দেয়। এরপরে নিউ ম্যালওয়্যার অ্যাটাকস, অর্থাৎ আপনি যে আপনার কম্পিউটারে ফায়ারওয়াল কি করেছেন, ইনস্টল করেছেন, অর্থাৎ এটা কিন্তু বাই ডিফল্ট থাকে। আমরা বারবার বলেছি যে উইন্ডোজ 10-এর সাথে কিন্তু এটা বাই ডিফল্ট থেকে যায় উইন্ডোজের সাথে। এটা যদি থাকে তাহলে ইউজার রেস্ট্রিকশন হতে পারে, আপনি সীমাবদ্ধ কিছু ইউজ করতে পারবেন। এরপরে নিউ ম্যালওয়্যার অ্যাটাক করতে পারে। এই যে আপনি যে আপনার কম্পিউটারে ফায়ারওয়াল ইনস্টল করেছেন, এটা অন করেছেন, এটা কিন্তু আপনি যে ইনস্টল করেছেন এটা কিন্তু উইন্ডোজের সাথে আপডেট হয়ে যায়, কিন্তু নতুন নতুন যে ম্যালওয়্যার নতুন নতুন যে ভাইরাসগুলো তৈরি হচ্ছে, সেটা যদি অ্যাটাক করে তাহলে কিন্তু তারা খুব সহজে আপনার কম্পিউটারকেই অ্যাটাক করতে পারবে। এরপরে কমপ্লেক্স অপারেশনস, এই যে বড় বড় যারা হ্যাকার রয়েছে, যারা হ্যাকারদের কিন্তু একটা গ্রুপিং থাকে, তারা বড় বড় হ্যাকাররা কিন্তু আপনার এই ফায়ারওয়াল থাকা সত্ত্বেও কিন্তু হ্যাক করতে পারবে। এরপরে কস্ট ইস্যু আসতে পারে। এরপরে প্যাকেট ট্রান্সফার ইস্যু আসতে পারে। আপনি যখন রিমোট কন্ট্রোলে যখন আপনি এক কম্পিউটারের সাথে আরেক কম্পিউটারে কি করতে যাবেন, ডেটা ট্রান্সফার করতে যাবেন, তখন কিন্তু ইস্যু চলে আসতে পারে। এই বিষয়গুলো আমরা এই ক্লাসের শুরু থেকে এ পর্যন্ত দেখলাম। ফায়ারওয়াল কি, ফায়ারওয়াল কীভাবে কাজ করে, এবং ফায়ারওয়ালের ভিতর কতগুলো ক্যাটাগরি রয়েছে, এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি, এগুলো নিয়ে আলোচনা করলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এই যে এখানে যেই লেখাটা রয়েছে Ctrl+R, আপনার কিবোর্ড থেকে আপনি কি প্রেস করবেন, সরি এখানে কন্ট্রোল না, উইন্ডো আপনার, আমরা লেখার সময় ভুল লিখেছি, সরি, Windows+R প্রেস করবেন। আর প্রেস করার পরে এরপরে আপনি টাইপ করবেন firewall.cpl। আমরা প্রেস করছি Windows+R প্রেস করার পরে এখান থেকে আমরা আগে থেকে লিখে রেখেছিলাম, এর জন্য বাই ডিফল্ট এখানে লেখা রয়েছে firewall.cpl। এরপরে আপনার কিবোর্ড থেকে ইন্টার হিট করবেন। ইন্টার হিট করার পরে এখান থেকে একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। এটা একটু বড় করে দিচ্ছি, ম্যাক্সিমাইজ করে দিচ্ছি। এখানে আপনারা কয়েকটা অপশন দেখতে পারেন। এই যে এখানে কিন্তু আমাদের যে নেটওয়ার্কটা রয়েছে, প্রাইভেট নেটওয়ার্ক, এটা কিন্তু ফায়ারওয়াল কানেকশন আছে। আপনি যদি চেক করতে চান যে আপনার কানেকশন আছে না অন আছে না আছে, আপনি কিভাবে অন করবেন, এনাবল করবেন ফায়ারওয়াল, আপনার কম্পিউটারের ডিভাইসে কিভাবে এনাবল করবেন এবং কিভাবে অফ করবেন, সেটা আমরা কিন্তু এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটার জন্য এই যে এই পাশে যে অপশনটা রয়েছে, টার্ন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল অন অর অফ, এখানে চলে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন কিন্তু ওয়ান আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ওয়ান আছে। আপনারা যদি অফ করতে চান তাহলে কিন্তু এই যে এখানে অফে ক্লিক করবেন, এরপরে অফে ক্লিক করবেন। অফে ক্লিক করার পরে এখান থেকে এই যে নিচে যে ওকে অপশনটা আছে, ওকে অপশন করলেই কিন্তু আপনাদের কম্পিউটারে এই ফায়ারওয়ালটা অফ হয়ে যাবে। আর যদি অন করতে চান তাহলে এই এখানেই আগের মতো আমাদের বাই ডিফল্ট যেটা ছিল আমরা করে রেখেছিলাম, এটা করবেন, ওকে করবেন, তাহলে কিন্তু ফায়ারওয়াল এখান থেকে খুব সহজে অন অফ করতে পারবেন। অন করতে চাইলে এই যে এখানে আর এখানে
টিক চিহ্ন দিয়ে এখানে ওকে করে দিবেন। আর যদি অফ করতে চান তাহলে এই যে অফে এই উপরের অফ এবং নিচের অফ অর্থাৎ প্রাইভেট নেটওয়ার্ক সেটিং, পাবলিক নেটওয়ার্ক সেটিং এই অফ করে দিয়ে ওকে করলে কিন্তু আপনার ফায়ারওয়াল অন অফ হয়ে যাবে। এটা এখান থেকে অ্যানাবলও করতে পারবেন এবং ডিজেবলও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই পর্যন্ত আমরা যেই বিষয়গুলো ডিসকাস করেছি ফায়ারওয়াল সম্পর্কে আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।